টানা বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার অন্তত ১০০ গ্রাম। পানির উপর ভাসমান জীবনে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তেই যুদ্ধ করছেন বাসিন্দারা। জলে ভাসা জীবনে বিশুদ্ধ জলের তীব্র সংকটও দেখা দিয়েছে। শুকনো খাবারেরও সংকট আছে বহুগুণ, নেই পর্যাপ্ত ত্রাণের সরবরাহ। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। প্রথমটি হচ্ছে যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশা দেখছেন কিনা কর্মকর্তারা? পাশাপাশি এও জানতে চাইব ত্রাণ সরবরাহের যে সংকট দেখা দিয়েছে, বিশেষত বিশুদ্ধ খাবার পানির সংকট। আমরা গতবারের অভিজ্ঞতায় দেখেছি যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। এই এক বছরে কেন ত্রাণের সরবরাহ স্বাভাবিক করা গেল না, বা এখনো কেন আসলে ত্রাণ পৌঁছাচ্ছে না, সেই ব্যাপারে একটু জানতে চাই। নিশ্চয়ই রঞ্জন, শেষ প্রশ্নের উত্তরটা দিয়েই আসলে শুরু করতে চাই। আপনারা যে ত্রাণ কেন পৌঁছাচ্ছে না সময় মতো এবং কি নির্ধারিত স্থানে, বিষয়টি এমন হয়ে গেছে যে হঠাৎ করেই বলা যায় যে উজানের যে পানি সেটা কিন্তু নেমে ভাসিয়ে নিয়েছে পুরো ফুলগাজী, পরশুরাম। গতকাল পর্যন্তই কিন্তু এই দুটি উপজেলার যে সমস্ত ইউনিয়নগুলো রয়েছিল, গ্রামগুলো ছিল, সেগুলো কিন্তু ভেসে গেছে। এর পাশাপাশি আজকে আমরা সকালবেলা ভারী বর্ষণ হয়েছে, সেই সকালবেলা ভারী বর্ষণের ফলে যে উজানের যে ত্রিপুরা উজানের যে পানি সেটা নেমে এসেছে এই ভাটি অঞ্চলে, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সব কিছুতে। এরপরে নতুন করে যুক্ত হচ্ছে আবার যেটা ছাগলনাইয়া উপজেলা এবং কি ফেনী শহরের দিকে এই পানি প্রবাহিত হচ্ছে। আর আরেকটি বিষয় যে ত্রাণের যে বিষয়টা, সেই ত্রাণ আসলে পর্যাপ্ত পরিমাণ যে নির্ধারিত স্থান, সেই স্থানগুলো আসলে এখনো পর্যন্ত যেটা নির্ধারণ করা হয়নি, বা কোথায় আসলে কারা আটকে পড়েছেন সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই সংশ্লিষ্ট যারা আছেন বা জেলা প্রশাসক যারা আছেন তারা কিন্তু খুব একটা নজরে দিচ্ছেন না। এই কারণে কিন্তু আমরা দেখেছি সারাদিনই যে ত্রাণের পরিমাণটা কিন্তু কম যাচ্ছে বা তাদের কাছে পৌঁছাচ্ছে কম। কারণ এমন অবস্থা হয়েছে যে আসলে পর্যাপ্ত যাওয়ার মতো যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু সেই ধরনের একটা অসুবিধা পড়তে হচ্ছে। এমনকি অনেকে আটকা পড়ে আছেন। আমরা গিয়েছিলাম, সেনাবাহিনীর টহল বেড়েছে, সেনাবাহিনীর ত্রাণ সহযোগিতা বেড়েছে, তারপরেও তাদের সঙ্গে আমরা গিয়েছিলাম সেই সমস্ত এলাকা যেগুলো আটকা বা ঘরবন্দি কিংবা পানিবন্দি যারা আছেন, তারা মূলত অনেকেই যাদের বিল্ডিং ঘর রয়েছে বা পাকা বাড়ি রয়েছে, তাদের যে ছাদের উপরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং কি যে ত্রাণ, সেই সামান্য ত্রাণ কিন্তু আসলে তারা চাচ্ছেন না। ভুক্তভোগী যারা আছেন তারা প্রত্যেকে চাচ্ছেন যে যেহেতু গত বছরে এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে জীবন কাটাতে হচ্ছে, তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু বছরও ঘুরাতে পারেনি, তার মধ্যে আবারও একটি এই দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে, সেটা কিন্তু সারিয়ে উঠতে পারেনি আবার নতুন করে। এমন তো সেই সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু তারা বলছেন যে পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্টরা কিন্তু শিক্ষা অর্জন করতে পারেনি। তাদের একটি দাবি এখন ত্রাণের, আসলে তারা চাচ্ছেন না, এই ফেনীবাসী তারা ত্রাণ চাচ্ছেন না, তারা চাচ্ছেন একটা স্থায়ী সমাধান। যেহেতু ১২২ কিলোমিটার জুড়ে পুরো এই তিনটি উপজেলা, সীমান্তবর্তী উপজেলা ১২২ কিলোমিটার জুড়ে কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেখানে প্রায় ২১টির মতো জায়গায় এই ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই পানির ভয়াবহ অবস্থা। তো সেই বাঁধগুলো কিন্তু আসলে স্থায়ীভাবে কেউ আসলে নির্মাণ করতে পারেনি বা কোনো উদ্যোগ নেয়নি। তাই তাদের একটি দাবি এখন মূলত যে স্থায়ী সমাধান তারা চাচ্ছেন, আর কোনো কিছু তাদের প্রয়োজন নেই। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে প্রাথমিক চিকিৎসা বা শিশুদেরকে দেখেছি, আমরা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রের মধ্যেও কিন্তু আসলে এই পানি উঠে গেছে। তো সেখানেও একটা দুর্ভোগের চিত্র আমরা কিন্তু দেখেছি, সারাদিনই দেখেছি। জি, আরিফ, আপনাকে ধন্যবাদ।